আমি এটাকে আনলক করলাম এবং এটার আর একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, নিয়ে আমি এই লেয়ারটার উপরে যদি লেয়ার মাস্ক করি, লেয়ার মাস্ক কিন্তু এই যে একটা অপশন দেখছেন ক্যামেরার মতো অ্যাড লেয়ার মাস্ক, এটার উপরে একটা ক্লিক করবেন, এটা অলরেডি একটা মাস্কিং হয়ে যাবে। নাও আমার এই যে ব্রাশ টুলে কাজ করে, লেয়ার মাস্ক কিন্তু অলওয়েজ ব্রাশ টুলে কাজ করে। এখান থেকে আপনি একটা সলিড ব্রাশ নিয়ে নেবেন, সলিড ব্রাশ নিয়ে এই যে আপনার কি থাকবে এখানে দেখেন, আপনার ফোরগ্রাউন্ডে থাকবে হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে হোয়াইট। এখন যদি আমি এই পাশের যে ছবিটা দেখছি, এই যে আমার এখানে মাস্কিংয়ের উপরে না, পাশের যে ছবিটা দেখছি এইটার উপরে যদি আমি একটা টান মারতে থাকি, তাহলে কি হচ্ছে দেখেন, আমার এটা কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, যেটা আমরা একটু হোয়াইট কালার করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। সো আমি এটাকে হোয়াইট কালার করলাম। সো এখন দেখেন আমি যখন এটাকে টান মারছি, আমার এটা কিন্তু কি হচ্ছে, আমার এটা এখান থেকে কিন্তু মুছে যাচ্ছে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি মুছতেছে না, এটা কিন্তু আপনি ব্যাক আনতে পারবেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফোরগ্রাউন্ডে দেন এবং ফোরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডে দেন। নাও যদি আপনি এটার উপরে ক্লিক করেন তাহলে কি হয় দেখেন, আচ্ছা এই যে দেখেন আমার এটা কিন্তু আমি এটার উপরে জাস্ট ক্লিক করে নিলাম, এটা কিন্তু আমার চলে যাচ্ছে। এই দেখেন আমার আগের যে অপশনটা ছিল সেই অপশনটাই কিন্তু আমার এখানে চলে আসলো। সো এটাই হচ্ছে আপনার লেয়ার মাস্কিংয়ের একটা বিষয়। আচ্ছা, এভাবে কাজ করা শেষে আপনি আপনার লেয়ারটাকে এভাবে ডিলিট করে দিতে পারেন। আমি এটাকে আর একটা কপি করলাম। নাও আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিলাম। আর এই লেয়ারটা আমি এখন উপরে যদি রাখি আর এটাকে যদি নিচে রাখি তাহলে কি হয় দেখেন, এই যে একটাকে উপরে রাখলাম, একটাকে নিচে রাখলাম। ওকে, নাও দেখেন আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র ফেসটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে অ্যান্ড আমার ড্রেসটা যে কালার আছে সেই কালারই থাকবে। সো আমি এটাকে কি করব, আমি সিম্পলি মাস্কিংয়ে ক্লিক করে দিলাম, দিয়ে আমি এটার উপরে জাস্ট দেখেন ক্লিক করব, ব্রাশ দিয়ে এটার উপরে আমি ক্লিক করব। একটু ধরে ধরে করতে হবে যাতে আমার আউটপুটটা সুন্দরভাবে আসে। সো আমি এটাকে একটু জুম করে নিই, আমার এই কর্নার টর্নারগুলো যাতে একটু সুন্দর করে কাজ করতে পারি। ওকে, এ ধরনের ইমেজ আপনারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দেখতে পাবেন, কারণ যেখানে আমরা শুধুমাত্র আমাদের ড্রেসটাকে সেল করার জন্য শো আপ করতে চাই, সেসব ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের ইমেজগুলো প্রচুর পরিমাণে কাজে লাগে। অনেক ওয়েবসাইটে দেখবেন, ই কমার্স ওয়েবসাইটে দেখবেন এভাবে কিন্তু আপনার লেয়ার মাস্কিংয়ে কাজ করা হয়। দেখেন জাস্ট আমার ড্রেসটা যে কালার ছিল ওই কালারই থাকবে, আমার বডি কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো এই দেখেন আমার বডি কালারটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করে দিচ্ছি। এই দেখেন অলমোস্ট হয়ে গেছে। এখানে একটু চুলের ভিতর চলে গেছে, এটাকে আমি একটু ঘুরাই নিব, ঘুরাই নিয়ে আমার ব্রাশটাকে একটু ছোট করব, ছোট করে এখানে একটু টান দিব হালকা, দেখেন হয়ে গেল। আবার আমি এটাকে ঘুরাবো, ঘুরাই যদি আমি ইচ্ছা করি যে আমার এখান থেকে শুরু করে টোটাল বডিটা যেখানে যা আছে সেটাকে আমি কালার করে নিব, এটা আমি করে নিতে পারি, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো এটা দেখাইতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, অলরেডি ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে। সো যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। যদি কখনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি প্রতিবারের মতো এবারও বলতেছি, আপনার ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এতক্ষণ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।